গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো, টেক্কা স্টোরি লিক। এই বিষয়টাকে নিয়ে এখন কথা বলবো। তো এটা হয় অ্যাকচুয়ালি প্রতিবারই বুকমাই শোতে যখন আসে তখন আমরা সবাই লাফিয়ে লাফিয়ে সেই ভিডিওটা তৈরি করি। তারপরে ভাবি যে মা আমরা পুরো গল্পটাই বলে দিলাম, বা বুকমাই শো থেকে সত্যি সত্যি পুরো গল্পটা চলে এলো। দেখো, আমি জানি না যে বুকমাই শোতে পুরো গল্পটা এসছে নাকি, একটা সিনপসিস এসছে, তার থেকে আমরা যে যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেগুলো খুব ভালো ইনফরমেশন, কিন্তু সেগুলো বাংলা ছবির ক্ষতির কারণও হতে পারে অনেক সময়। তাই আমরা একটা থ্রিলার ছবির ক্ষেত্রে মেজরিটি অফ জিনিসপত্র লুকিয়ে রাখারই চেষ্টা করব। দেব ফ্যান ক্লাব যে কটা পেজ আছে আর কি, আমার ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছয় তাদেরকে রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট, যে কোনোভাবে একটা পার্টিকুলার পেজ যে ধরনের জিনিসপত্রকে লিক করা শুরু করেছে সেটাকে কিন্তু তোমরাও ছড়িও না। মানে কেউ একজন লিক করা শুরু করলো, তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, দেখো দাদা লিক হয়ে গেছে, দেখো দাদা খাদানের গল্প চলেছে, সরি টেক্কার গল্প চলেছে। এটা করো না প্লিজ। আমাকে অনেকে পাঠাচ্ছ, তো আমি রীতিমতো এ ধরনের জিনিসপত্রকে হাউসকেও পাঠাচ্ছি, কারণ বিষয়টা আমার ঠিক লাগছে না। ঠিক আছে, ফেসবুকে অনেক জায়গা থেকে দেখতে পাচ্ছি টেক্কার গল্প কিন্তু বেরিয়ে যাচ্ছে, মানে রীতিমতো বেরিয়ে যাচ্ছে, মানে রীতিমতো বেরিয়ে যাচ্ছে, মানে যতটুকু বুকমাই শোতে লেখা আছে তার থেকেও বেশি বেরিয়ে যাচ্ছে। দেখো, আমরা এটা সবাই জানি যে এটা একটা দিনের গল্প, একটা সময়কালের গল্প, কিন্তু দেবদার একটা হন্টেড পাস্ট আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো সব আমরা জানি। কিন্তু কেন, মানে দেবদার ক্যারেক্টারটার আর কি, কেন এর থেকে বেশি আমরা জানবো, তাই না? আমরা তো অলমোস্ট এটা জানি যে এটা একটা হাইজ্যাকের গল্প, আমরা তো অলমোস্ট জানি যে এটা একটা ওয়ান লোকেশন বেসড গল্প, এইটুকুই জানি আমরা। এটাই কিন্তু লেখা আছে আমরা যদি দেখি বিএমএসে বা বুকমাই শোতে। কিন্তু আমি কিছু কিছু ফেসবুক পেজকে দেখছি, তারা কিন্তু দুর্দান্তভাবে বলে যাচ্ছে, মানে এটার পর এটা হবে, ওটার পর ওটা হবে, কে আগে ঢুকবে, কার কী পাস্ট আছে, কার কী ইয়ে আছে, কে কীভাবে কিডন্যাপ করছে, মানে এই বিষয়গুলো আসাটা ঠিক না সামনে। ঠিক আছে, কীভাবে গল্পের এগোবে, কীভাবে গল্পের স্টোরি লাইন আছে, দেখো কে আগে গল্প জানিয়ে দিতে পারলো, এটা কিন্তু আমার মনে হয় ইয়ে হয় না, মানে উচিত জায়গা নয়, তাই না? কে আগে গল্প জানিয়ে দিতে পারলো, বিশেষ করে বাংলা ছবির ক্ষেত্রে। একেই আমাদের মার্কেটটা এত ছোট, এখানে গল্পটাই কিন্তু আলটিমেট। তো আমার কাছে কোথাও গিয়ে মনে হয় কিছু কিছু ফেসবুক পেজ আছে যারা কিন্তু তারা দেবদার ফ্যান, তারা দেবদাকে ভালোবেসেই হয়তো করছে, কিন্তু আমাদের আবেগের আগে আমাদের বুঝতে হবে যে আমরা দাদার ক্ষতি করে দিচ্ছি না তো। তো সেইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি এক্সক্লুসিভ মেম্বার্স অনলি ভিডিওতেও কিন্তু এমন কোনো ক্ষতিকারক কোনো কথা বলি না যাতে একটা সিনেমার ক্ষতি হতে পারে। সেই সিনেমাটার গল্প বলে দেওয়া, সেই সিনেমাটার সিন বলে দেওয়া, সেই সিনেমাটার এটা বলে দেওয়া, ওটা বলে দেওয়া, এইসব করি না কোনো দিন। ইভেন কি আমি এখনও চেষ্টা করব, আমার দেওয়ার থ্রু আউটও অনেক সময় ভুল হয়েছে, খাদানের সময় হয়েছে, হয়েছে এমন নয় যে হয়নি, কিন্তু ইন ফিউচার যেন আমরা ভুলটা না করি। তাই এর আগেও কাছে মানুষের ক্ষেত্রে হয়েছে, আমরা বুকমাই শো দেখে যখন বলেছিলাম, তখন গল্প যখন বলেছিলাম তখন নানান প্রবলেম এসছে, তখন কিন্তু আমরা বলেছি যে না এটা তো ঠিক না। এই যে গল্পটা এখানে দেওয়া হয়েছে, বা এই যে সিনপসিসটা এখানে দেওয়া হয়েছে, আমার টিমের কাছেও অনুরোধ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কাছেও অনুরোধ, যেন এই সিনপসিসটাকে চেঞ্জ করে দেওয়া হয়, চেঞ্জ করে একটু ডিফারেন্ট সিনপসিস রাখা হয়, বা গল্প যেন সেভাবে রিভিল না হয় এমন সিনপসিস রাখা হয়। আচ্ছা, এবার এই সিনপসিসের ভিতরেও যা লেখা রয়েছে সেটাই কি ফেসবুক পেজে সার্কুলেট হচ্ছে? না বন্ধুরা, এই সিনপসিসের ভিতরে যা লেখা রয়েছে আমি সেগুলোই বললাম তোমাদেরকে, যে দেবদার ক্যারেক্টারটা কী কী করছে, কী না বৃত্তান্ত করছে, সব কিছু লিখে দিয়েছে ভাই। উচিত না। হ্যাঁ, আমরা জানি যে যতই বলো না কেন সৃজিত মুখার্জির কিছু সৃজিতীয় টুইস্ট, সৃজিতীয় মোড় থাকবে সিনেমার ভিতরে, যেটা আমরা হয়তো এক্সাইটেড হয়ে যাব, কিন্তু এখনও তো আমরা কিছু জানি না। একটু আমরা ওয়েট করে যাই, একটু সিনেমা হলের জন্য তুলে রাখি বিষয়টাকে, একটু টিজারের জন্য ওয়েট করে যাই। প্লিজ ডোন্ট স্প্রেড স্টোরি লাইনটাকে এভাবে বলে দিও না। স্টোরি লাইন একরকম, আর এটার পর এটা হবে, ওটার পর ওটা হবে। হতেই পারে কিছু মানুষ জানছেন, বা কিছু মানুষ প্রেডিক্ট করছেন, বা কিছু মানুষ ইয়ে করছেন। অ্যাকচুয়ালি আমাকে অনেকে বলেছিল যে তুমি স্টোরি প্রেডিকশন বানাও খাদানের। আমি বানাইনি, কিন্তু কেন বানাইনি জানো? কারণ স্টোরিকে যদি বারবার কাটাছেঁড়া করি, এ করি, কী হবে না, অ্যাকচুয়ালি সিনেমাটার ক্ষতি হতে পারে, দেবদার ক্ষতি হতে পারে, তো আমি চাই না সেটা। তাই এই স্টোরিটা যে যতটুকুই বেরিয়ে থাকুক আর কি, সেটুকুকেও আমি চাইছি যে হাউস যাতে তুলে নেয়। রিকোয়েস্টটা আমার হাউসের কাছে, এবং বাংলা ছবির ভালো চেয়ে, দেবদার ভালো চেয়েই বলছি। এবং বাকি যেটা রয়েছে সেটা, বাকিটা যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে যে এই যে
মানে যারা যেটা লিখেছেন তারা দেভিয়েন্স, তারা তো দেবদাকে ভালো চায়, তারা দেবদার ভালো চাইলে প্লিজ অনেক জায়গা থেকে যার যতটুকু মানে ইলাবোরেট করে কেউ স্টোরি লিখেছে টেক্কার, তো যারা যারা লিখেছো সবাই তুলে নাও, ঠিক আছে? তো আমরা টিজারের জন্য ওয়েট করে যাই, টিজার এলে আমরা নানান রকম প্রেডিকশন করবো, নানান রকম জিনিস। এবার এতদিন ধরে টেক্কার ভিতরে যে কী ঘটবে, কী গল্প হবে, সেগুলো তো আমরা জানতাম না। হয়তো মেবি এটা হতেই পারে, আমি যাই না, আমি সিনেমা দেখতে গিয়েছিলাম যেহেতু আমি যাই না, তো বুকমাই শোতে হয়তো মেবি টেক্কার গল্পটা অনেক আগে থেকে এসে গিয়েছিল, আজকে সকালবেলা বা দুপুরবেলার দিকে হয়তো এসে গিয়েছিল, এবং সেই সময় কিন্তু বড় করে ইলাবোরেট স্টোরিটাই এসেছিলো হয়তো, সেটাই দেভিয়ান্সরা দেখে সঙ্গে সঙ্গে পোস্ট করতে শুরু করে দিয়েছে, দেখো গল্প দেখো গল্প। এটা কিন্তু করো না, হয়তো সেটাকে মডিফাইড ভার্সন এটা। তা আমি চাইবো যে এটারও আরও মডিফাইড ভার্সন যেন বুকমাই শোতে অ্যাভেলেবেল হয়, যাতে আমরা খুব একটা আঁচ না পাই সিনেমাটা সম্পর্কে। সত্যিই হোক থ্রিলার ছবি, তো যতটা লুকিয়ে রাখা যায় ততটাই ভালো লাগবে আর কি, তাই না? আমার তো তাই মনে হয়। এবার তোমাদের কার কি মতামত এই পুরো এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। যারা যারা টেক্কার প্লট লাইন স্টোরি লাইন হিসেবে আপলোড করেছে, আমি আমার তরফ থেকে অ্যাজ অ্যান দেব ফ্যান, অ্যাজ অ্যান ছোটো ভাই বড় দাদা যাই বলো, তোমার আপনজন হিসেবে আমি তোমাকে রিকোয়েস্ট করছি হাত জোর করে যে সেগুলোকে সরিয়ে নাও। আর আমার প্রতিটা দেব ফ্যান্সদের কাছে অনুরোধ যে সবার কাছে তো আমার এই ভিডিওটা পৌঁছবে না, তারা অ্যাটলিস্ট আমার ভিডিও পৌঁছাতে হবে না, তারা দেবদার ক্ষতি না চেয়ে তারা যেন প্রত্যেকটা যেখানে যখনই দেখবে দেব ফ্যান্সদেরকে যেন অনুরোধ করে যে টেক্কার কোনোরূপ কোনো স্টোরি লিক হতে আমরা দেবো না, এই জিনিসটাকে যেন সরিয়ে নেওয়া হয়। তাতে কী হবে, তাতে অনেক সুবিধে হবে, তাতে অনেক দাদার ক্ষতিটা কম করা হবে। কারণ আমরা সবটাই গিয়ে যখন সিনেমা হলে জানবো সারপ্রাইজ লাগবে, দেখতে ভালো লাগবে, তাই না? এখন থেকে এটা মানে লিক হয়ে গেলে, বাইরে চলে এলে ভালো লাগবে না। তাই আমি অনেক জায়গা থেকে পড়ছিলাম, অনেকে আমাকে পাঠাচ্ছিল, তো সেরকম একটা জিনিস আমি পাঠিয়েওছি হাউসকে। তো আমি এরকমই বলবো যে এই অনেক কিছু লিখে দেওয়া হচ্ছে টেক্কা সম্পর্কে, এত কিছু না জানানোটাই এখনকার জন্যে সবথেকে ভালো হবে। বিশেষ করে এটা একটা থ্রিলার ছবি, তাই আমাদের একটু মাথায় রাখা উচিত, আমাদের একটু রেসপন্সিবিলিটি রাখা উচিত বলে আমার মনে হয়। তাই জন্য এই ভিডিওটা তৈরি করলাম। তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।